الحمد لله الذي خالق السماوات والأرضين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যারা ঈমানদার তারাই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার বান্দা সকল, তোমরা কি করো? আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাই আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা সকলেই প্রাণ খুলে হৃদয় থেকে দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর সিতারা তাহার সে অধিক সুন্দর নূর নবীজির চেহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি দেখতে পাচ্ছি সকলে ঠান্ডা হয়ে আছেন। অল্প জিকির করবেন না? সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল বলুন শাহাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল কিন্তু কোন জায়গার মধ্যে শান্তি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, হে আমার প্রতিপালক, হে আমার রব, কি করলে শান্তি পাওয়া যায়, কোন জায়গার মধ্যে গেলে শান্তি পাওয়া যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে বলে দিবেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি শান্তি পেতে চাও, সুকুন যদি পেতে চাও, একমাত্র আমার জিকিরের মধ্যে শান্তি আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আছে জিকিরের মধ্যে শান্তি আছে। আমরা জিকির করতে ভালো লাগছে না? লাগছে কিনা? এক জনের গালের মধ্যে জুতা বাড়ি পড়ছে, বলতে সে কে? আমাদের ভালো লাগছে জিকির করাতে, কিন্তু একজনের খারাপ লাগছে, তার গালের মধ্যে জুতা বাড়ি লাগছে। সে কে? মিস্টার শয়তান, নাকি বল? ঠিক না? তার আগে ইনশাআল্লাহ আজকের এই সভার সভাপতি সাহেব, যিনি প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি আরিফুর রহমান বলুই সাহেব, তিনি আমার পরে ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে সুমধুর কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাইবে। তার আগে আমি কিছু আলোচনা করে বিদায় নেব। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? আমরা কোন নবীর উম্মত? সকালে বলতাম মুসা নবীর উম্মত কি? মুসা নবীর উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত। আমরা কোন নবীর উম্মত? একমাত্র দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম আছে না? আছে কিনা? দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মায়া করে আমাদেরকে দয়ার নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। তাই আমরা খুশি না বেজার? খুশি না? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানায়ে তুমি আমাদেরকে তুমি আখিরু জামানার নবীর উম্মত বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি ঈমান সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত বানাইলো। সমস্ত নবীরা নফসি নফসি বলবে। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে যারা মানে তাদেরকে ক্ষমা করে দাও, যারা আমাকে মানে তোমাকে মানে না তাদেরকে ক্ষমা করতেও পারো, নাও করতে পারো। কিন্তু আমাদের দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন রোজা মাহশরের দিন বলবে, রব্বি উম্মতি রব্বি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? কোন নবীও কোন উম্মতকে সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমরা দামি না? কোন দামি? দামি না? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আছে না? দেখেন আমার ভাই, আমার বন্ধুরা, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আপনি বলিয়া দেন, আপনার উম্মতদেরকে শোনাইয়া দেন, আপনার উম্মতকে বলিয়া দেন যে বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দোস্তি করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, সে ব্যক্তি যেন আপনি দয়ার রাসূলের অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দোস্তি করতে চাও, তাহলে তোমরা কাকে মানো? তোমরা দয়ার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমার দয়ার রাসূলকে তোমরা ভালোবাসো। রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে আল্লাহ, ও আল্লাহ তুমি বলো না তোমার নবীকে মানলে কি হবে, তোমার বন্ধুর অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ বললা তোমার সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, তুমি বলেছো তোমার বন্ধুর অনুসরণ করতে, তোমার বন্ধুর সঙ্গে মহব্বত করলে, তোমার বন্ধুকে মহব্বত করলে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন তোমরা যদি আমার দয়ার রাসূলের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার বন্ধুর সঙ্গে যে বন্ধুত্ব করতে পারো, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব করব না, আমার দয়ার রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আছে না? আমরা কেমন নবীর উম্মত হইলাম? একদিন হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, আদম আলাইহিস সালামের উম্মতকে আমি দেখতে পেয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, জিবরাইল বলো না তুমি আর কাকে তুমি জাহান্নামের মধ্যে দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উম্মতকে আমি দেখতে পেয়েছি। আল্লাহ নবী বলল, জিবরাইল বলো না তুমি কাকে আর দেখতে পেয়েছো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আমি মুসা আলাইহিস সালামের উম্মতকে আমি দেখতে পেয়েছি। আল্লাহ নবী বলল, জিবরাইল বলো না তুমি আর কাকে জাহান্নামের মধ্যে দেখেছো? জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আমি ঈসা আলাইহিস সালামের উম্মতকে দেখতে পেয়েছি। আমার নবী কান্না করে বলতে, জিবরাইল ও জিবরাইল বলো না তুমি আর কাকে দেখেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আমি আর বলতে পারবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বলতে, জিবরাইল বলো না তুমি আর কাকে জাহান্নামের মধ্যে দেখেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি আপনার উম্মতের কথা যদি আমি বলি, আপনি কান্না করতে আরম্ভ করবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও জিবরাইল রে বলো না তুমি আর কাকে দেখেছো? জিবরাইল সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি জাহান্নামের মধ্যে দেখেছি। আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতে আমার নবী কান্না করতে পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে গুহার মধ্যে যাইয়া সাজদার মধ্যে পড়ে কান্না করতে আর বলতেছে, রব্বি হাবলি উম্মতি বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা দরকার
আছে কিনা? আছে না? তাই আমার নবী বলেছেন আলালা ঈমান আল্লাহ মাহাব্বাত লাহ। আমার নবী বলেছেন যে ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা নাই তার যেন ঈমান নাই। নবী বলেছেন, আমার দয়ার রাসূল বলেছেন যে ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা নাই তার যেন ঈমান নাই। তাই আমরা দয়ার রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? কে চালাত দেখান? চাইতে ইনশাআল্লাহ দেখেন আমার ভাইরা, একটা কথা শুনতে চলা। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, বলুন আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরের, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বলেছে। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, বলুন হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে, আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর দলে, আগে আসো নবীর দলে বলে দিয়েছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার দয়ার রাসূলকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যদি ভালোবাসার নাম যদি ঈমান না হইতো মুনাফিকেরাও দয়ার রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা হুম বিমুমিন, কিন্তু তারা মুমিন না। তারা কি না? ঈমানদার না, মুমিন না। তাই বলার মতো বলতেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, বলুন হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে, আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর দলে, আগে আসো নবীর দলে বলে দিয়েছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার দয়ার রাসূল বলেছেন যিকরুল আম্বিয়া ইবাদা। আমার দয়ার রাসূল বলেছেন নবীদের আলোচনা করা, নবীদের জিকির করা হয়েছে ইবাদত। সুবহানাল্লাহ, বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর পেতে, মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর পেতে। প্রাণের চেয়ে প্রিয়বতী, প্রাণের চেয়ে প্রিয়বতী বলে দিয়েছে। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরের, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বলেছে। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। দয়ার নবীর প্রেম সারা মুমিন হতে চায় যারা, দয়ার নবীর প্রেম সারা মুমিন হতে চায় যারা। মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম দেখেছে। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, বলুন হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি ঈমান সম্পর্কে ওয়াজ করতেছিলাম। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়ার রাসূল বলেছেন কখনো তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুমিন
পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম ছাড়া যদি নামাজ পড়তে পড়তে আসলে কত কি করি কবরের মধ্যে না খায় কামো কি কামো নবীর প্রেম ভালো ছাড়া গুনাহ লাগু কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাই ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে ব্যক্তি আমার দয়ার রাসূলের কথা মানলো, আমার দয়ার রাসূলকে খুশি করলো, সেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব। সুবহানাল্লাহ। কুরআন মানলে জান্নাতি, তারপরে একটু বলা যেত দেখি কুরআন মানলে কি জান্নাতি, না মানলে জাহান্নামী, না মানলে জান্নাত। ধরাতে কি হ্যাঁ কুরআন মানলে না মানলে কুরআনের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি আমার রাসূলকে খুশি করলো, আমার রাসূলের ইত্তেবা করলো, সেই ব্যক্তি আমাকে খুশি করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমার বন্ধুরা, আমাদের রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহার মধ্যে যাইয়া সরদার মধ্যে কান্না করতেছে, বলতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে রে। অন্য নবীরা কোন উম্মতের দায়িত্ব নিল না, কিন্তু আমার দয়ার রাসূল মায়ার রাসূল যখন দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী যে উম্মতি উম্মতি বলে কান্না করেছে। এখন যারা আশিক রাসূল, যারা নবীকে ভালোবাসে, দয়ার রাসূলকে মহব্বত করে, এখন যে দয়ার নবীর রোজার পাশে মধ্যে নবীকে সালাম দেয়, তারা শুনতে পারে আমার দয়ার নবী গুনগুন গুনগুন করে কান্না করে। বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক, যারা মুমিন, যারা দয়ার রাসূলকে ভালোবাসে, এখন যদি মদিনার মধ্যে যায় নবীর রোজার সম্মুখে যদি কান্না করে, তারা কান যদি লাগাইয়া রোজার পাশে যদি শুয়ে থাকে শুনে যদি, তাহলে আমার দয়ার রাসূলের রোজা একটা আওয়াজ আসবে রব্বি উম্মতি রব্বি উম্মতি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই আমার বন্ধুরা, আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের গুহার মধ্যে সাজদার মধ্যে পড়ে কান্না করতেছে, একদিন দিয়ে একদিন, দুদিন, 3 দিন হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেছে, সমস্ত সাহাবারা পাগল হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গুজরাট শরীফের মধ্যে নবীর তালাশ করলো, পাইল না। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির মধ্যে চলে গেল, সেখানে রাসূলকে পেল না। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। কিলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দয়ার রাসূলের জন্য পাগল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের রাসূলকে সারা মদিনার মধ্যে তন্ন তন্ন করে খুঁজলো, আমাদের রাসূলকে তালাশ করে পেল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঘরে যাইয়া দেখে মহিলারা করে চুলার মধ্যে আগুন জ্বালিয়েছে। ওমর বলে, মদিনার মহিলারা তোমরা শুনো না যে আমার দয়ার রাসূল মদিনায় নাই, আমার দয়ার রাসূল না জানি কোথায় চলে গেছে। ছোট ছোট বাচ্চারা মার দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। মা জিজ্ঞাসা করলো, বাবা ও ছোট মাসুম বাচ্চারা তোমরা কেন দুধ খাওয়া বন্ধ করে দিলা? কুসি কুসি মাসুম বাচ্চা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া
বুঝাচ্ছে, ইশারাতে বুঝাচ্ছে, ও মা তুমি কি জানো না আমার দয়ার রাসূল যে মদিনার মধ্যে মেলাইছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চারা বলতেছে মা মা মা, কতক্ষণ পর্যন্ত আমার দয়ার রাসূল মদিনার মধ্যে মেলা আসবে? মাসে নবী শরীফের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দুধ আমরা খাবো না, বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেল। যাইতে 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 রাস্তার মধ্যে দেখলো একটা রাখালকে জিজ্ঞাসা করলো, রাখাল তোমরা আমাদের দয়ার রাসূলকে তোমরা দেখছনি? রাখাল বলতে, ও মদিনাবাসীরা, তোমাদের নবীকে আমরা জানি না, আমি জানি না। একটা কথা বলতে পারি, আজকে 3 দিন হয়ে গেল রে, এই পাহাড়ের গুহার মধ্যে কে জানি এসে বিলাপ করে কান্না করতেছে আর বলতেছে রব্বি উম্মতি বলে কান্না করতেছে, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমর বলতেছে আমার দয়ার রাসূল ছাড়া কে বলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আবু বকর মদিনার মধ্যে যাও না, মদিনার মধ্যে যাইয়া বলো আমার দয়ার রাসূল পাওয়া গেছে। আবু বকর বলল, যতক্ষণ পর্যন্ত আমার দয়ার রাসূলের নুরানি চেহারা মুবারক দেখতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কখনো আমি মদিনার মধ্যে আমি যাব না, বলুন সুবহানাল্লাহ। আরে আবু বকর বলতে, ওমর চলো না আমরা আগে দেখে নেই কে কান্না করে গো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীরা আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে চলে গেল, যায় দেখতে পাচ্ছে আমার দয়ার রাসূল উম্মতি উম্মতি বইলা কান্না করতেছে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মদিনার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত মানুষ পাগল দেওয়ানা হয়ে গেছে, নবী গো চলুন না আপনি সাজদাতে মাথা মুবারক উঠান। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে মাথা মুবারক উঠায় না, শুধুমাত্র উম্মতি উম্মতি বইলা কান্না করতেছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবীর গাড়ি সুরের বন্ধু আমি আবু বকর এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি সাজদা থেকে মাথা মুবারক উত্তোলন করুন। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠায় না, আমি ডাকতে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাজদা থেকে মাথা মুবারক উঠান এবং মদিনার মধ্যে চলুন। আমার দয়ার রাসূল 3 দিন হয়ে গেছে নবী উম্মতি উম্মতি বইলা কান্না করেছে, বলুন সুবহানাল্লাহ। আবু বকর আমার বলছে, ও মদিনার মধ্যে খবর দাও না, যতক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন আসবে ততক্ষণ পর্যন্ত বুঝি আমার দয়ার রাসূল সাজদা থেকে মাথা মুবারক উঠাইবে না। হাসান হোসেনকে খবর দাও না, হাসান আর হুসাইন চলে আসলো, এসে বলছে, নানা ও নানা, আপনার নাতি হাসান আমি হুসাইন এসেছি, আপনি নবী সাজদা থেকে মাথা মুবারক উঠান। আমার দয়ার রাসূল শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করে। হাসান আর হুসাইন বলছে, নানা জান আপনি কি আমাদেরকে এতই ভালোবাসেন যে দয়ার রাসূলকে আমার নবী কত ভালোবাসতেন? তাই উর্দু শেরের মধ্যে বলতেছেন, মসজিদে নববী মে খুতবা দে রহে থে মুস্তাফা, দে রহে থে মুস্তাফা, छोड़ कर खुतबा नवासो, छोड़ कर खुतबा नवासो को उठाना याद है। আমাদের রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা দিয়েছে। হঠাৎ করে ইমাম হাসান আর হুসাইন শিশু ছেলে 8 বছর বা 9 বছর বয়স ছোট 2 বাচ্চাকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফের মধ্যে চলে আসলো। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। হঠাৎ করে আমার দয়ার রাসূল খুতবা ছেড়ে দিয়ে
হোসেনকে কুলের মধ্যে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী এতই ভালোবাসতো, সে হাসান আর হোসেনকে দয়ার রাসূল বলে গিয়েছে, আমার দয়ার নবীকে হাসান হোসেন ডাকে, নবী গো দানা যান, দানা যান, আপনি সাজদা থেকে সর মুবারক উঠান। আমার নবী হাসান আর হোসেনকে বলে গেছে, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করে সেই উম্মত আজকে আমার দয়ার রাসূলকে ভালোবাসতে পারে না। দয়ার নবীর ভালোবাসার নাম যদি দয়ার নবীর গুণগান গাওয়া হয়, বলে তারা নবী নবী করে সবসময় খালি নবী নবী খালি করে। কেন যে আমরা করি, নবী মানার নাম হয়েছে ঈমান। আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? ঠিক না? নবী মানলে আল্লাহ মানা হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। দেখেন আমার ভাই, আমার বন্ধুরা, হঠাৎ করে আবু বকর বলতেছে, যতক্ষণ পর্যন্ত খাতুনে জান্নাত ফাতিমা তুজাওয়া রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত আসবে, ততক্ষণ পর্যন্ত বুঝে আমার দয়ার রাসূল সাজদাতে মাথা মার উঠাইবে না। খাতুনে জান্নাত চলে আসলো, এসে ডাকতেছে, আব্বা জান, ও আব্বা জান, আপনি সাজদা মুবারকে সাজদা থেকে মাথা মার উঠান। আমার নবী ফাতিমার কথা শুনছে না। হঠাৎ করে ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে তালার মধ্যে চলে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে তালার মধ্যে কাছে গিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মাথাটা জমিনের মধ্যে লাগিয়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা জান, ও আব্বা জান, আপনি আজকে আমার কথা যদি সাজদাতে মাথা মারতে না ওঠান, তাহলে আমি এখন আল্লাহ রাব্বুল এমন করে সাজদা জানাইব, কিয়ামত পর্যন্ত আমি সাজদাতে মাথা মার উঠাইব না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার কান্না দেখে আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে মাথা মোরা উঠাইয়া বলতে, ফাতিমা রে, ও ফাতিমা, তুমি এমন কথা যদি আজকে না কইতা, আমার সমস্ত উম্মতের গুনাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ না মাফ করতো, ততক্ষণ পর্যন্ত আমি নবী সাজদাতে মাথা মোরা উঠাইতাম না। জয় বলুন সুবহানাল্লাহ। কান্না করেছে, আদম মদিনার মধ্যে কান্না করতেছে, কাল কিয়ামতের দিন রোজা মাহশরের দিন আমাদের জন্য কান্না করেছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আমার দয়ার রাসূলকে কতই ভালোবাসতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসতো, এতই মহব্বত করত। আনাস বিন মালিক দয়ার নবীর 10 বছরের খাদিম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের রাসূলের খিদমত করত। আনাস বিন মালিক বলেন, আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এতই ভালোবাসতো, এতই মহব্বত করত, এতই ভালোবাসতো, আমার নবী যদি থুতু মারতে মাটির মধ্যে ফেলাইতে ইচ্ছা করত, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবী যদি থুতু মারার জন্য পাগল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। থুতু দিতে পারছেন না, স্যার দাম রাখছে। আনাস বিন মালিক বলতেছেন, দয়ার রাসূল যখন কি থুতু মারার যখন মাটির মধ্যে নিক্ষেপ করার জন্য করত, সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইত। আর আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মারার লইয়া নিজের চেহারার মধ্যে শরীরের মধ্যে মাখাইত। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলতেছে, নবীর থুতু মারার আমাদের শরীরের মধ্যে লাগানো হয়, মেশক আমরে চাইতে আরো বেশি সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম দয়ার রাসূল কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। দেখেন আমার ভাই, আমার বন্ধুরা, এই ওয়াজটাও আমি গোয়ালমেলাতে করেছিলাম। আল্লাহর নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আবু জেহেল এসে বলতেছে, হে মুহাম্মদ, তোমাকে ভালো দেখা যায় না কালো দেখা যায়। তখন আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাক্তা ইয়া আবু জাহাল, ইয়া আবু জাহাল, আপনি সত্যই বলেছেন। আবু জাহাল এসে নবী কি বললেন, হে মুহাম্মদ, তোমাকে ভালো দেখা যায়, তোমাকে কালো দেখা যায়। নবী কি বললেন, সাদাক্তা ইয়া আবু জাহাল, ইয়া আবু জাহাল, হে আবু জাহাল, আপনি সত্যই বলেছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে কয়, আমার মনে কয় আবু জাহেলের গর্দানটা উড়াইয়া দিতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিতাব সাক্ষী একদিন দুই দিন তিন দিন চলে, তিন দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আপনাকে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সদাকতা ইয়া আবু বকর, আবু বকর রে, তুমি সত্যই বলেছো। ওই জায়গার মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। ওমর বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমি বুঝতে পারলাম না আবু জাহেল এসে আপনাকে বলে আপনি কালো দেখা যায়, আপনাকে মিষ্টি কালো দেখা যায়, ভালো দেখা যায় না। তখন আপনি নবী বলেছেন, হে আবু জাহেল, আপনি সত্যই বলেছেন। এই জায়গার মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মাধ্যমে আপনি বলেছেন, সদাকতা ইয়া আবু বকর, ইয়া আবু বকর রে, তুমি সত্যই বলেছো। উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বুঝে আসে না, দুই কথা একই হয়ে গেল, একই হয়ে গেল না। আল্লাহ ও উমার রে, শুনে নাও আমার সাহাবীরা, শুনে নাও, আমি হইছি আনামিরাতুন, আমি হইছি আয়না। আমি কি আয়না শুনেন না? জানলা ছাড়া দেখি না? তাই আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আনামিরাতুন, আমি হইছি আয়না। ও মায়ার উমার রে, উমার, বলো না আয়নার সম্মুখে কালো মানুষ দাঁড়াতে পায়, কেমন দেখা যাবে? আয়নার সম্মুখে কালো মানুষ দাঁড়াতে থাকে, আয়না তাসির হয়েছে, কালো দেখা যাবে, ঠিক কিনা? আমার নবী বলতেছে, ও উমার রে, উমার, তুমি ভালো করে শুনে নাও, আমি হয়েছে আয়না। আয়নার সম্মুখে যখন কালো মানুষ দাঁড়াতে থাকে, কালো দেখা যাবে। আবু বকরের অন্তর কালো, তার জন্য সে দেখতে পাচ্ছে আমাকে কালো, আর আবু বকরের অন্তর হয়েছে ভালো, তার জন্য আমাকে দেখতে পাচ্ছে আলো। সুরে বলুন সুবহানাল্লাহ। পারতে গেছে না? দেখে আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, আমার সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের মানুষ দেখতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমরা দুনিয়ার মধ্যে কেমনে জান্নাতের মানুষ দেখব? তখন আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা রে, আমার সাহাবারা, তোমরা কি জান্নাতের মানুষ দেখতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে দেখব? দুনিয়া থেকে যখন মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বোঝা যাবে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, আমি যদি জান্নাতি মানুষ দেখাই, তোমরা দেখবা নি? তখন আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। তখন আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা রে, ফালয়ানজুর ইলা আবি বকর, সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা জান্নাতের মানুষ যদি দেখতে চাও, আমার আবু বকরের দিকে নজর করো, তাহলে জান্নাতের মানুষ দেখা হয়ে যাবে। সুরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী কত ভালোবাসতো, কত মহব্বত করতো। আর একটা কথা বলি, তোমরা যে জানা, আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলুন, কিছুই ভালো লাগে না, মনে হয় আছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। এই গান বলাটা যদি বাদ দিয়ে একটা হিন্দি গান কইতাম, নিশ্চয় ঠেক না ধরে মিলে মনে আছে না? আছে কিনা?
কিন্তু নবীজির শান বলার পরে আমার ভালো লাগে না। কয়দিন আগে সব পোলাপানের মন ছিল কাঁচা বাদাম, শুনছেন না? কিসের বলে কাঁচা বাদাম। আসলে তো আমরা সালাক জাতি, সালাক না, সালাক নাকি একটা হেকাত করেছি, কিতাবের নাম সাচ্চি হেকাত। সেই কিতাবের মধ্যে আছে একদিন হযরত মুসা আলাইহিস সালামের উম্মত আর হয়েছে ঈসা আলাইহিস সালামের উম্মত আর হচ্ছে আমরা আখির নবীর উম্মত। কয়জন লোক? 3 উম্মত কি করছে? সবর করে লিয়া দিয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন কি? কয় নবীর উম্মত? মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত আর আমরা নবীর উম্মত। 3 ব্যক্তি কি করছে? সবর করে লিয়া দিয়েছে। বের হওয়ার পরে আমরা আমাদের আখির নবীর উম্মতে কি করছে? রোজা রাখছে। ঈসা আলাইহিস সালামের উম্মত আর মুসা আলাইহিস সালামের উম্মত কি করছে না? রোজা রাখছে না। যখন কি এলাকার মধ্যে গেল, যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আমরা আখির নবীর উম্মত আর কি রোজা রাখছে, তখন কি করছে? ও হালুয়া দিছে, ইফতার করার লাগে বুঝছে নাকি? বুঝছি হালুয়া দেওয়ার পরে তখন আমরা আখির নবীর উম্মত কি করলো? ইফতার করলো, তার আর কি লয় খাইলো, বুঝছেন না? আমরা সিলেটের মানুষের মধ্যে আছে রোজা না হোক না হোক ইফতারের টাইম কি করে? যারা রোজা রাখছে তাকে বলে যায় ইফতারি করে, মনে মনে করে রোজা রাখছে রাখছি না, যদি ইফতার না আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা তুই রোজা রাখছো না রাখছো, যদি ইফতার করছ না কেন দিয়া? বুঝছেন না? সিলেটরা কি করে? ইফতারের সময় ইফতার করে। তখন 3 নবীর উম্মত কি করলো? 3 জনে খাইলো। খাওয়ার পরে হালুয়া বেশি হয়েছে। কি বেশি হয়েছে? হালুয়া বেশি হয়েছে। হওয়ার পরে তখন 2 জন চিন্তা করতেছে, ঈসা নবীর উম্মত আর মুসা নবীর উম্মত, এক কাম হচ্ছে রে, এটা আখির নবীর উম্মত, এটা সে শুনতে কি করবো? সব হালুয়া খাইবো। কি করবো? সব হালুয়া খাইবো। এক কাম হচ্ছে যে যে রাত্রেবেলা ভালো স্বপ্ন দেখে সেই ব্যক্তি কি হালুয়ার হকদার। কয়েক লাগলো, হচ্ছে না? যখন কি রাত্র হয়েছে, রাত্র হওয়ার পরে যখন সেই কাম হচ্ছে আমরা আখির নবীর মধ্যে কি করছে? সব ভালো খাইছে। কথা কি আছে যে সকালবেলা তার মানে স্বপ্নের তার জিজ্ঞাসা করা হবো কার স্বপ্ন বেশি ভালো। যার স্বপ্ন বেশি ভালো সেই ব্যক্তি কি হালুয়ার হকদার। বুঝতে লাগে গেছি? যখন কি সকাল হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মতে কইতেছে, এত জানে যে খাইছে তাই জানেন না, বুঝছেন না? মুসা নবীর উম্মতে কইতে ঠিক আছে, এখন আমরা শোনাও কার স্বপ্ন বেশি ভালো। তো মুসা আলাইহিস সালামের উম্মতে কইতেছে, এক কাম হচ্ছে আমার স্বপ্ন বেশি ভালো। কেমন ভালো? যখন আমি রাতে বসেছিলাম আমাদের নবী মুসা আলাইহিস সালাম এসে বলছে, আমার উম্মত উঠো। মুসা আলাইহিস সালামের সঙ্গে আমি উঠে ওই তুর পাহাড়ের মধ্যে গেছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য। মুসা নবীর মধ্যে কি কও? যদি রাত্রিবেলা শুয়ে আছে আমাদের নবী মুসা নবী আয় করছে, এর মত চলো মানে কই তুর পাহাড়ে যাই, আল্লাহ দেয়া বলে দিয়া। কার দেয়া বলে দিয়া? আল্লাহ দেয়া বলে দিয়া। কই স্বপ্ন আমার বেশি ভালো না আল্লাহ থেকে বলে গেছি, এই স্বপ্ন আমার বেশি ভালো, তার জন্য আমি হালুয়ার হকদার, এই হালুয়া আমি খাবো। তো ঈসা আলাইহিস সালামের মতে কও আমার স্বপ্ন বেশি ভালো। আমার স্বপ্ন কি বেশি ভালো? কতদিন ভালো? যখন থেকে রাতে শুয়েছিলাম তখন আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আয় কইতেছে, হে আমার উম্মত চলো তোমাকে চৌথা আসমান লয়ে যায়। কারণ চৌথা আসমান গেছে আমরা নবী লগে। তখন আমাদের আখির নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে কইতেছে, আরে ভাই আমার স্বপ্ন বেশি ভালো। কতদিন ভালো? যখন রাত্রিবেলা শুয়েছিলাম তখন আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলতে, হে আমার উম্মত চলো উঠে না, উঠে কি করো? হালুয়াকে রোজা রেখে নাও। সুবহানাল্লাহ। তো মুসা নবীর মতে আরে বাচ্চা ডাক দাও, কোন পাড়া তুমি কই তোর পাড়া কিছু কালো দিবে দিয়া তুমি আর দেখাতে যাই, তুমি শুনবা কি? এলে ডাকছে না। তো ঈসা নবীর মতে আরে তুমি আমার ডাক দিতা, কোন পাড়া তুমি চৌথা আসমান হবে জমিতে ডাকতে তুমি শুনতা না, আমি সব ভালো আছে। বুঝতে লাগে গেছে? আর কি নবীর মতে আমার সারা কিছু ইনশাআল্লাহ আমার সময় শেষ, যা কিছু কইছে কি ইনশাআল্লাহ যদি কোন ভুল করে তো মাফ করে দিছিলাম। আমি এই পর্যন্ত বলে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা